বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমি বিয়ে নিয়ে ভাবছেন যে আমরা কিভাবে পাত্রপাত্রীর সন্ধান পাবো? আমাদের এখানে অফিসে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আপনারা আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের চেষ্টা কোনো ত্রুটি নেই। আল্লাহ বলছে, আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে তোমরা চেষ্টা করো এবং আমাদের জীবন মান সব কিছুই সফলতা আসবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ এর মাধ্যমেই পাবো। তো এখন কিন্তু বিয়ের মৌসুম, বেশিরভাগই আমাদের তো ডিভোর্স কেসগুলি আলহামদুলিল্লাহ ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অসংখ্য বিবাহ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এমনি অবিবাহিত যেই পাত্রীগুলি আমাদের কাছে আছে এত এক্সক্লুসিভ, অনেক পাত্রর পক্ষরেই হয়তো এই ধরনের পাত্রী খুঁজছে, হয়তো তাদের চোখে পড়ে না। যদি আপনার না থাকে আপনি আরেকজনকে দেখিয়ে দিবেন, এটাও কিন্তু আল্লাহর সওয়াব। তো ওনাদের বাসা হচ্ছে আপনার ওয়ারিতে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, হাইট হচ্ছে 5 ফিট 3। ও ও হচ্ছে ফাইনাল ইয়ারে আছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএ। ওর বাবা সরকারি চাকরি করে, এক ভাই লেখাপড়া করতেছে, বাড়িটাই আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যে। মেয়েটাও সুন্দর। ওরা একটু বাইরের সিটিজেন ছেলে চাচ্ছে, দেশের হলে হবে। আর কিছু কিছু তো আছেই। আমার আরেক ভাই মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5। স্টয়েস থেকে এবার ইঞ্জিনিয়ারিং পাশ করছে। বাবা ডাক্তার, মাদার হাউসওয়াইফ। একটা ভাই সে ও হচ্ছে ইউনিভার্সিটিতে, আমেরিকান ইউনিভার্সিটি সে আছে লেকচারার। তারপর একটা বোন লন্ডনে থাকে, এটা হচ্ছে ছোট মেয়ে। তো ওনাদের বাসা হচ্ছে গুলশান একে। তো মেয়ের নামে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, খুব ভালো, দেখতেও খুব সুন্দর, কিন্তু মেয়ে খুবই ধার্মিক। মেয়ে মানে দুইটা চোখ ছাড়া কিছু দেখা যায় না, এরকম ধার্মিক। তো এরকম ধার্মিকই একটা, হয়তো দাঁড়িয়ে থাকলেও তার আপত্তি নাই। ভালো একটা হ্যান্ডসাম, হাইট টাইট ভালো, একটা সুন্দর দেশে, এবং দেশেরই দিতে যাচ্ছে, বিদেশে যাবে না। আরেকটা বোন, ওদের বাসা হচ্ছে টঙ্গীতে। মেয়ের মাত্র এবার ইন্টার দিবে, হাইট 5 ফিট 3, পাতলা স্লিম, দেখতে খুবই সুন্দর। বাবা চাকরি করে, মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা ভালো মেয়ে যারা চান আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক ভাই, উনি একজন পুলিশের অফিসার, ওনার দেশে বাড়ি নারায়ণগঞ্জে। মেয়েটা মাস্টার্স করে, ও লেভেল করে, তারপরে ব্যাচেলর অফ আইবি থেকে করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে। ও এখন আবার একটা জবও করতেছে। 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। মেয়ের নামে নিজের ফ্ল্যাট আছে, খুব ভালো পজিশনে। একটা ভালো একটা ছেলে চাই, দেশে থাকা, বিদেশে দিবে না। আরেক ভাই, ওনার মেয়েকে অনেক বছর আগে বিয়ে দিছি, এখন তার এক বন্ধুর মেয়ের জন্য আমার রেফারেন্স দিয়ে পাঠিয়েছে। মেয়ের ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4। ও হচ্ছে ডেট অফ ব্লাড গ্রুপস, এই মাত্র ওনারা আমাদের ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার মেয়ে, চুয়েট থেকে করছে। বাহ, অনেক কোয়ালিফাইড মেয়ে। বাবাও সরকারি চাকরি করে। মেয়েটাও দেখতে সুন্দর। আমার মনে হয় একটু বিদেশের ছেলে যাচ্ছে। ঠিক আছে। আরেক ভাই, ফাদার হচ্ছে বাংলাদেশ, উনি আর্মি অফিসার ছিলেন। মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 2004। মেয়ে 5 ফিট 4, লম্বা, ফর্সা, সুন্দর। মিরপুর ডিএইচএসে থাকে, কিন্তু ওরা আর্মি অফিসার চাচ্ছে, আর্মি অফিসার। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে পাইলট। ওনার মেয়ে ডেট অফ বার্থটা হচ্ছে 2000 সাল, হাইট 5 ফিট 5। উজ্জ্বল শ্যামলার মধ্যে সুন্দর। যদি কেউ পাইলট মেয়ে চান, বিদেশে হতে পারে, দেশে হতে পারে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু অসংখ্য শিল্পপতির মেয়ে আসছে বেশ কয়েকটা।
গ্রুপ অফ কোম্পানির মালিক, উড়িয়ালা বিশাল মেয়ে ডাক্তার, অপূর্ব সুন্দরী মেয়ে। ওর ডেট অফ একটু দেখেই বলি, মেয়ে ডাক্তার, 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, বাবার এক গ্রুপ অফ কোম্পানি মালিক, অনেক বিশাল বড় লোক। তো ওনার মেয়ের জন্য হচ্ছে উনি চেয়ারম্যান, অনেক কিছুর মালিক এবং সিআইপিও, ওনার মেয়ের জন্য সেই অনুযায়ী একটা ভালো পাত্র চাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার। তো আরেকটা বোন, ওনাদের বাসাও আপনার বসুন্ধরাতে, 5 ফিট 6 লম্বা, একদম ফর্সা সুন্দর মেয়ে, নর্সার থেকে এবার বিএ কমপ্লিট করছে, মেয়ের সব রেডি, মেয়ের নামে ফ্ল্যাটও কিনে দিচ্ছে, গাড়ি টাড়ি সব। কালকে বললো যে আপা আমার মেয়ের সমস্ত গয়না রেডি। আমি বললাম যে কয় বুড়ি? 100 বুড়ি ওর বাবাই কিনে দিয়ে রাখছে। তো এখন কেমন ছেলে চান? 1 নম্বরে আর্মি অফিসার, লম্বা সুন্দর, 2 নম্বরে যদি বড় শিল্পপতি হয়, 3 নম্বরে যদি ভালো জায়গায় চাকরি করে ভালো পজিশনে থাকে, বিশাল বড় গর্জিয়াস অনুষ্ঠান করে তারা বিয়ে দিবে, এই মেন্টালিটি। তো আল্লাহ যাতে সকলের আশা পূর্ণ করে। এবং আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা আপনাদেরকে বায়োডাটার ছবি দেওয়ার পরে আমরা কিভাবে আপনারা কাজটা করে নেবেন, আমি একটু আপনাদেরকে বলতে চাই। কারণ আমরা থাকি হাজার জন নিয়ে, আপনারা কিন্তু একা একজনের জন্যই আপনারা সারাক্ষণ আপনারা এটা নিয়ে টেনশন। আমাদের তো সবার জন্য করতে হয়। তাই আমি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু বায়োডাটার ছবি, ফোন নাম্বার সহকারে দিই। আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে, যারা একটু বুদ্ধি খাটিয়ে চলে তারা কিন্তু সুন্দর বিয়েটা করে নিচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে আমার মেয়ে পক্ষরা সবাই বলে যে এগুলি পছন্দ হয়েছে আমাদের সাথে না। আপনি মেয়ে পক্ষ, আমি দেখলাম যে ছেলেরা প্রত্যেকেই বলে যায় যে আপা আমাদের সিভি যারা পছন্দ করবে তাদেরকে বলবেন আমাদের সাথে কমিউনিকেশন করতে, আমরা কথাটা তো বলে বাইরে দেখা করি। তো আমার মেয়ে বোনরা, মারা অনেকে মনে করে যে আল্লাহ মেয়ে পক্ষ, এটা কোনো ব্যাপার না। এখন মেয়েদেরই বেশি অগ্রাধিকার। আমি তো আমার এই প্রফেশনে দেখতেছি মেয়ে পাওয়াই কিন্তু খুব মুশকিল। আর একটা মেয়ের কারণে কিন্তু একটা পরিবার উঠে, আবার একটা মেয়ের কারণে কিন্তু পুরা পরিবার ধ্বংস হয়ে যায়, এটাও কিন্তু মনে রাখতে হবে। সেজন্য বিয়েটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে প্রত্যেকটা পরিবার এত বেটার, এবং প্রত্যেকটা কোনো হাজারে মানে 2-3 জন বাসা হয়তো আমার যাওয়া হয় না, কিন্তু বাট আমি তাদের বাসায় গেছি, মেয়েদের সাথে কথা বলে, যেগুলি অবিবাহিত মেয়ে, এক্সেলেন্ট। আমি বলবো যেটা আমি ডিসপ্লে করব, কেউ যদি এরকম মতো মিলে যায়, বিয়ে করে ফেলেন, ইনশাল্লাহ আপনাদের সব দিক দিয়ে ভালো হবে। তবে একটু খোঁজখবর নেবেন নিজ দায়িত্বে। কারণ মানুষ তো পৃথিবীতে মানে সবাই তো আর এক না, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করে। তো আপনারা আসবেন। আমার আরেক বোন চলে আসছে, বোনের মেয়েটা হচ্ছে ব্যাংকে চাকরি করে, মেয়ে ইঞ্জিনিয়ার, 5 ফিট 5 লম্বা, বয়স হয়ে গেছে 30। এখন আপা খুব অস্থির, উনিও ব্যাংকে চাকরি করতো, বাবাও ব্যাংকে চাকরি করে, মানে এত সুন্দর মেয়ে। আমি আপা আমাকে ইশারা দিচ্ছে, ঠিক আছে আপা আমি আসতেছি 1 মিনিট। তো আমার এই বোন বলতেছে যদি বিদেশে নাও হয় আপনি দেশের ছেলেই দেন, যদি ভালো ছেলে হয়, ইঞ্জিনিয়ার মেয়ে ব্যাংকে চাকরি করে, এটা হলে দিবেন। তো আমি কিন্তু যতগুলি প্রফেশনাল মেয়ে মানে যারা বাইরে কাজ করে, যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, আমি বলবো আমার অনেক ভাইরা হয়তো একা সংসার চালাতে আপনাদের অসুবিধা হচ্ছে। আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন আমাদের সাথে, আমাদের কাছে অনেক যারা কিনা আর্ন করবে তার হাজব্যান্ডের জন্যই, তার নিজের পরিবারের জন্য না, এরকম মেয়েই বেশিরভাগ আমি পাচ্ছি। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার বোনরাও অনেক কিন্তু এখন স্মার্ট হচ্ছে, এবং তারাও সেই মেন্টালিটি আর নাই যে জামাইয়ের উপরে খেয়ে বাঁচবে। এগুলি বেশিরভাগই মানে এই কথাগুলি কখনোই চিন্তা করবেন না যে আপনি এত লেখাপড়া করলেন, এত বড় একটা চাকরি করছেন, কিন্তু আপনি বিয়ে হলে আপনার সব শেষ না, এটা কখনো। নিজে আগে এস্টাবলিশ, নিজে একটা মেয়ে যখন অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবে, কখনো কোনো খারাপ কোনো কিছু আসতে পারবে না। আর অর্থনৈতিক সফলতা মানে আমার পরিবার, আমার যে বিয়ে হবে, বিয়ে হলে আমার বাচ্চা কাচ্চা, আমার পরিবার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার অর্থনৈতিক সফলতা, আমি অংশীদার হব তাদের। তাহলেই দেখবেন মানুষ। অনেকে আছে, অনেক বোনরা বিয়ে হয়েছে এখন চাকরি করবো না, বা পাগোটায় বসে থাকে, আরামে হাজব্যান্ডের ইনকামে চলতে চায়, তখনই কিন্তু ঝামেলা। কিন্তু আরেকটা কথা আমার বোনদের মনে রাখতে হবে, আমি চাকরিজীবী, আমি অর্থবিত্ত, আমি আর্ন করি মানে আমার পরিবারের হাজব্যান্ডের না, সেটা কখনোই বলা চলবে না। আমার পরিবারের শান্তির জন্য আমিও আমার পরিবারের অবদান রাখবো। কি মানে এই চিন্তা কখনো করবেন না যে না কেন টাকা দিব, সংসারে জামাই তো আছে, জামাইয়ের উপরে। এখন এই বর্তমান যে সমাজটা, এখানে একজনের সংসার চলা খুব কঠিন, সেজন্য দুইজনই কম্প্রোমাইজ করে চলতে হবে। তো আর অনেক চাকরিজীবী বা ব্যবসায়ী, অনেক যখন মেয়েরা একটু বেশি পজিশনে চলে যায়, তখন
তখন মনে করে হাজব্যান্ডের দরকার নাই। না, একটা সময় খুব ফিল করবেন যে কেন যে এই বাচ্চাদের বাচ্চা বাচ্চা করেই জীবনটা শেষ করলাম। একটা সময় নিজেও খুব ফিল করবেন। বাচ্চারা এখন যে অবস্থা, তারা আস্তে আস্তে বড় হয়ে তাদের একটা জগৎ তৈরি হয়ে যাবে, কিন্তু আপনি পড়ে যাবেন একা। তাই হাজব্যান্ড ওয়েভ গুড রিলেশন রেখে আপনারা সব কিছু চালিয়ে যান, দেখেন অনেক শান্তি। সবাই ভালো থাকবেন। একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, বের হতে হচ্ছে, সকলের দোয়া চাই। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি আর কিছু বলতে পারবো না। পুরা শূন্য নিঃস্ব হাতেই আমি আসি। আসসালামু আলাইকুম।